আজ শোনাবো খরগোশ আর কচ্ছপের গল্প। একটি জঙ্গলে একটি খরগোশ থাকতো আর একটি কচ্ছপ থাকতো। দুজনে খুব ভালো বন্ধু ছিল। দুজনে এপার ওপার সারা দিন ঘুরে বেড়াতো, কিন্তু খরগোশ কচ্ছপকে সারা দিন বিরক্ত করত। একদিন খরগোশ কচ্ছপকে বলল, কচ্ছপ, তুমি কি কালো? তুমি কি আস্তে আস্তে হাঁটো? তোমার পিঠের উপরে কত মাংস! কি করে জানি না বাবু, তুমি হাঁটা চলা করো। হো 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 হো। খরগোশ, তোমার তো কান দুটো আকাশে ছুঁয়ে যাচ্ছে, আর তুমি তো সব কিছুকে ভয় পাও। যদি বাতাস হয়, যদি কিছু আকাশ থেকে উড়ে যায়, তুমি প্রুত করে গর্তের ভেতরে ঢুকে যাও ভয়ে। হা 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 হা। হো 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 হো। এইভাবে দুজন দুজনকে ভালোভাবে বিরক্ত করতে থাকে। এইভাবে দুজন দুজনকে রাগাতে রাগাতে খল খল করে দুজনেই হেসে পড়ত। একদিন খরগোশ কচ্ছপকে বলে, তুমি তো আমাকে নিয়ে অনেক ঠাট্টা করো, তাহলে তোমাদের সাথে আমার একটা প্রতিযোগিতা হোক। কচ্ছপ বলল, আমি কিভাবে তোমার সঙ্গে প্রতিযোগিতা করব? তুমি তো খুব জোরে জোরে দৌড়াও, আর আমি তো খুব আস্তে আস্তে হাঁটি। কেমন করে প্রতিযোগিতা হবে? কচ্ছপ খরগোশকে বলল, আমি তোমার সঙ্গে প্রতিযোগিতা করতে পারবো না, কিন্তু একটি লং রাস্তায় কে সবার আগে যেতে পারে তার প্রতিযোগিতা করতে পারি। এই কথা বলতেই খরগোশ লাম মেরে রাজি হয়ে গেল। খরগোশ তো ভাবলো, আমিই তো জিতবো, আমি সবার আগে পৌঁছে যাব, আমি তো জোরে দৌড়াই। এই বলে প্রতিযোগিতা শুরু হতেই খরগোশ লাম মেরে দৌড়াতে শুরু করলো। দৌড়াতে 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 মাঠ পার করতে করতে, জঙ্গল পার করতে করতে অনেকটা দূরে পৌঁছে গেল। কিন্তু কচ্ছপ বেচারি টুক 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 করে গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে যেতে লাগলো। কিন্তু কচ্ছপের মনের জোর এতই ছিল, সে আস্তে আস্তে ঠিক সেই রাস্তা ধরেই যেতে শুরু করলো। কচ্ছপ তো অনেকটা দূরে পৌঁছে গেল, কিন্তু খরগোশ তো আরও দূরে পৌঁছে গেল। যেতে যেতে খরগোশ দেখলো একটি গাজরের ক্ষেত। সেই গাজরের ক্ষেতে গাজর দেখে তার লালসা অনেক বেড়ে গেল। সে ভাবলো, খরগোশ, আমি তো অনেক জোরে দৌড়াতে পারি, কচ্ছপ তো আস্তে আস্তে হাঁটে, তাহলে আমি এখান থেকে কিছু গাজর খেয়ে আর এই ক্ষেতের কাছে একটু ঘুমিয়ে পড়ি। এই বলা যা কাজ তাই। খরগোশ ক্ষেত থেকে গাজর তুলে নিয়ে খাওয়া শুরু করলো, আর খেতে খেতে পেট ভরে সে গাজর খেয়ে নিল, আর কিছুক্ষণ পরেই সে ঘুমিয়ে পড়ল। কচ্ছপ এদিকে আস্তে আস্তে গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে সেই গাজরের ক্ষেতের কাছে পৌঁছে গেল। কচ্ছপ তো দেখে মেলাই খুশি। সে সেখান থেকে পার হয়ে তার রাস্তা পুরোটাই অতিক্রম করে বসে আছে। খরগোশ তো বুঝতেই পারেনি। খরগোশ ভাবলো কচ্ছপ এখনো পিছনে আছে, তাই সে ভেবে এদিক ওদিক দেখতে লাগলো। তারপরে আবার সে দৌড়াতে শুরু করে দিল, যে এবার যাই, রাস্তাটা পুরোটাই অতিক্রম করে আসি। এই ভাবতে ভাবতে সে আবার দৌড় শুরু করে দিল। ছুটছে 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 ছুটতে 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 এমন সময় দেখলো যে কচ্ছপ যে রাস্তায়
দাঁড়াবার কথা ছিল সেই রাস্তার পাশেই, রাস্তা অতিক্রম করে দাঁড়িয়ে আছে। কচ্ছপ তো খুব লজ্জায় পড়ে গেল। কচ্ছপ খলখল করে হাসতে লাগলো। খরগোশ তো অনেকটা সময় নষ্ট করে দিয়েছে, তাই সেই সুযোগটাই কচ্ছপ নিয়েছে, কিন্তু কচ্ছপ ফার্স্ট হয়ে গেল আর খরগোশ লাস্ট হয়ে গেল। ছোট্ট বন্ধুরা, কাউকে ছোট ভেবে অবহেলা করা ঠিক না। কার মাঝে কি আছে আমরা কেউ জানি না, কেউ বলতে পারবো না। এই পশুদের মধ্যে তোমার কোন পশু প্রিয় আমাদের কমেন্ট করে জানিয়ে দিও।